ধরেন রিয়াল মাদ্রিদ 10 বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগ জিতে না। এই 10 বছরের প্রতি বছরই ঘরের মাঠে ম্যাচে 3-4টা করে গোল খেয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে আউট হয়ে গেছে। ইভেন এ বছরগুলোর ভিতরে কয়েক সিজন আবার রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা হারিয়ে ইউরোপা লিগে খেলছে। ইভেন ক্লাব ওয়ার্ল্ড কাপের জন্যও রিয়াল মাদ্রিদ কোয়ালিফাই করতে পারে নাই। লিগেও বেশ বেশ ভালো কিছু পারফরমেন্স করতে পারে না এই বছরগুলোতে। তাহলে রিয়াল মাদ্রিদের কী অবস্থা হইতো? রিয়াল মাদ্রিদ জাস্ট সামান্য একটু খারাপ পারফরমেন্স করার কারণে এই সিজনে যে পরিমাণ ট্রলিং এবং বুলিং হইতেছে, অন্য কোনো টিম হইলে ইউরোপের জীবনে ওটা সম্ভব হইতো না। রিয়াল মাদ্রিদ বর্তমান লা লিগা চ্যাম্পিয়ন, বর্তমান ইউরোপের চ্যাম্পিয়ন। জাস্ট এই সিজনে কোনো ট্রফি জিতে নাই, তার জন্য যে অবস্থা। যদিও এখনও রিয়াল মাদ্রিদ ট্রফি জেতার সুযোগ আছে, এখনও কোপা দেল রের ফাইনালে চলে গেছে, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল আছে, একটা ফাইনাল হারছে, লা লিগার টাইটেল রেসও একেবারে ক্লোজ না। যদিও অনেক পিছায় পড়ছে রিয়াল মাদ্রিদ, তারপরে একেবারে ক্লোজ না। তাই রিয়াল মাদ্রিদকে নিয়ে যে পরিমাণ ট্রলিং, যে পরিমাণ বুলিং, অন্য কোনো ক্লাব হইলে এটা জীবনে সম্ভব হইতো না। এটাই হচ্ছে রিয়াল মাদ্রিদের গ্রেটনেস। আপনি রিয়াল মাদ্রিদ মানে আপনার ট্রফি জিততে হবে। আপনি যদি ট্রফি না জিতেন তাহলে এটা রিয়াল মাদ্রিদের সাথে যায় না। আর রিয়াল মাদ্রিদ যখন ট্রফি না জিতে তখন পুরা ইউরোপ এটা, পুরা ওয়ার্ল্ড এটা উদযাপন করে। আর রিয়াল মাদ্রিদ যখন জিতে তখন শুধু জাস্ট রিয়াল মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদ ফ্যান উদযাপন করে। ওই যে মরিনহো বলছে, গোটা দুনিয়াতে 2 ধরনের ফুটবল ফ্যান আছে, এক রিয়াল মাদ্রিদ ফ্যান আর এক এন্টি রিয়াল মাদ্রিদ ফ্যান। উইল কাম ব্যাক স্ট্রঙ্গার। আলা মাদ্রিদ।